হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ফান্ডা। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রাতের ডিনারে একদম ঝটপট রুটি খাওয়ার জন্য 10 মিনিটের মধ্যেই যদি কিছু বানিয়ে নিতে চাও তাহলে পনিরের এই রেসিপিটি একবার ট্রাই করতে পারো। এর স্বাদ হয় যেমন সুন্দর তেমনি সবাই একটা জায়গায় দুটি রুটি খেয়ে ফেলবে। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা ও রসুন। তারপর সামান্য লঙ্কা কুচি দিয়ে 1 মিনিটের জন্য খুব ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুন ও কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার আদা রসুনের সাথে পেঁয়াজটাও আরো 1 মিনিট ধরে একটু ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা টমেটো। এর সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলা মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ভেজে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে থাকলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। এবার সমস্ত মশলার সাথে পনির খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যারা সম্পূর্ণ নিরামিষ খাও তারা এই রান্নায় পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো, তাতে স্বাদের খুব একটা পরিবর্তন হবে না। সমস্ত মশলার সাথে পনির খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো। যে কোনো রান্নায় কাজু বাটা দিলে নিচে থেকে একটু ধরে যাওয়ার ভয় থাকে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম জল। পনিরের যে কোনো রান্নায় চেষ্টা করবে একটু গরম জল ব্যবহার করার, তাহলে পনির অনেক বেশি সফট হয়। এবার ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, গরম মশলার গুঁড়ো ও কাসৌরি মেথি। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভি টেনে আসে। গ্রেভি যখন কমে আসবে তখন ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পনির ভর্তা। রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো। রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই খেতে ভালো লাগে পনিরের এই রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তুমিই পাবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।